জি। এবার আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করে থাকি। বল। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। আলহামদুলিল্লাহ আমি কবুল করে থাকি। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান। কবুল বলার সময় কেমন লাগছে? নরমাল ছিল। হ্যাঁ ভিউয়ার্স, বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথ চলার এক সুন্দর গল্প। রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় চর্চা ছিল অনেকদিন ধরেই। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মাঝে বরাবরই কৌতূহল তৈরি করত। তবে সবসময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা। বিয়ের এই ঘোষণার মাধ্যমেই অবশেষে সেই দীর্ঘদিনের রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী শিল্পী, শোবিজের পরিচিত মুখ এবং অসংখ্য নেটিজেন তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। তবে রাফসান জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় 1 বছর আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন এমনও কথা শোনা যায় যে রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে নাকি জেফারের ভূমিকা রয়েছে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তারা কেউই। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে একসঙ্গে দেখা যায় রাফসান ও জেফারকে। বিশেষ করে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে জনপ্রিয় পেরি পেরি ফুড শপে তাদের একসঙ্গে থাকা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বাস্তবে রূপ নিল সেই সম্পর্ক। নতুন জীবনে রাফসান সাবাব ও জেফার রহমানের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।